চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মহিষার মা মনসার বড় পুজো মেলা। উপচে পড়বে পুণ্যার্থীদের ঢল। রয়েছে সব রকমের প্রস্তুতি। প্রায় 400 বছর আগের কথা। বর্তমানে যে স্থানে পুজো হয় সেখানে প্রাচীনকালে প্রায় 1000 বিঘার বেশি এলাকা জুড়ে ছিল বিশাল ঘন জঙ্গল। তৎকালীন স্থানীয় জগপুরের জমিদার ছিলেন যজ্ঞেশ্বর রায়। হঠাৎ একদিন ভোরে দেবী মা মনসার স্বপ্নাদেশ পান তিনি। স্বপ্নাদেশ পেয়ে কাঠুরে সহ কয়েকশো প্রজাকে নিয়ে ঘন জঙ্গলের মধ্যে থাকা স্বপ্নাদেশ পাওয়া ওই ঢিপির কুণ্ডলী ও কুণ্ডলীর পাশে মাটির তৈরি একটি পদ্মফুল দেখতে পান। তারপর ওখানেই জমিদার প্রথমে নিজের হাতে মায়ের পুজো শুরু করেন। ভক্তরা যাতে ভালোভাবে মন্দির দর্শন ও পুজো করতে পারেন সেই জন্য বেদিস্থানের পাশাপাশি জঙ্গল কেটে জায়গা পরিষ্কার করেন। জঙ্গলের মধ্যে চওড়া রাস্তা তৈরি করেন। বেদিস্থানে মাটির দেওয়াল দিয়ে মন্দির নির্মাণ করেন। তবে তিনি স্বপ্নাদেশ পান মা বদ্ধ ঘরে থাকতে চান না, তাই তিনি মন্দিরের ছাদ নির্মাণ করেননি। এই অলৌকিক ঘটনা দূর দূরান্তে পৌঁছে গেলে দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে আসতে শুরু করেন। খোলা আকাশের নিচে ওই ঢিপির কুণ্ডলী ও পদ্মফুলের সারা বছর নিজের হাতে পুজো করতেন জমিদার যজ্ঞেশ্বর রায়। এখনো সেই ধারা বজায় রয়েছে। এছাড়া সারা বছর ভক্তরা নিজের হাতে মায়ের পুজো করেন। পরবর্তীকালে ব্রিটিশ সরকার মাদপুর থেকে জগপুর পর্যন্ত রেল লাইন নির্মাণের পরিকল্পনা করেন। মাদপুর ও জগপুরের লাইনের মাঝে সোজাসুজি মায়ের মন্দিরটি রয়েছে। তারা মন্দিরের উপর দিয়ে লাইন নির্মাণের সিদ্ধান্ত নেয়। গ্রামবাসীরা মন্দির বাঁচিয়ে লাইন ঘুরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানান দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ আধিকারিককে। সেই আবেদনকে তোয়াক্কা না করে বাইরে থেকে হাজার হাজার শ্রমিক এনে সেই জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেন। তবে কোনো মতেই সেই জঙ্গলের 1 ইঞ্চিও পরিষ্কার করতে পারলেন না। পরবর্তীকালে একাধিক ইঞ্জিনিয়ার সহ কয়েকজন উচ্চপদস্থ অধিকারিকদের সাপের দংশনে মৃত্যু হয়। পরে ব্রিটিশ সরকার ওই লাইনকে ঘোরাতে বাধ্য হয়। এই ঘটনার পর মায়ের মাহাত্ম্য প্রচার মানুষের মুখে মুখে দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। 1810 খ্রিস্টাব্দ নাগাদ মন্দিরের পুরোহিত ছিলেন নবীন চক্রবর্তী। জমিদাররা মায়ের পূজা অর্চনা সহ মন্দিরে পূর্ণ দায়িত্বই নবীন চক্রবর্তীকে দিয়ে যান। তার পরবর্তীকালে তার পুত্ররাই মন্দিরের সেবা কার্যে দায়িত্ব পালন করেন। তারা বৃদ্ধ হলে সেই পুজো অর্জনের দায়িত্ব মহিষা ও গোটগাড়া গ্রামবাসীগণকে দিয়ে যান। চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার মায়ের মহাপুজোর মেলার অনুষ্ঠিত হয়। মেলার কয়েকটা দিন থাকে পূজারী। এছাড়া সারা বছর ভক্তরা নিজের হাতে মায়ের পুজো করেন। প্রতি শনি ও মঙ্গলবার ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। প্রচলিত আছে সন্তানহীন দম্পতিরা ভক্তি ভরে মায়ের কাছে পুজো দিলে তারা সন্তান লাভ করে। হারিয়ে যাওয়া ছেলেমেয়ের পুরনো বস্ত্র ধুয়ে মন্দিরের গাছে বেঁধে মানত করলে হারিয়ে যাওয়া ছেলেমেয়ে ফিরে পাওয়া যায়। এখানে দক্ষিণার জন্য কোনো রকম জোর জুলুম নেই। মাত্র 2 টাকার ধূপ সিঁদুর ফুল দিয়েও পুজো দেওয়া যায়। চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মহামেলা উপলক্ষে ভক্তদের জন্য পাঁশকুড়া থেকে খড়গপুর পর্যন্ত স্পেশাল ট্রেন চালায় রেল এবং জগপুর ও মাদপুর রেল স্টেশনে আরপিএফ মোতায়েন থাকে মেডিকেল টিম। ওই দিন মাদপুর ও জগপুরের মাঝে মন্দিরের সরাসরি লাইনের মাঝেই ট্রেন দাঁড়িয়ে যায়। খড়গপুর বা হাওড়াগামী যে কোনো লোকাল ট্রেনে জগপুর বা মাদপুর স্টেশনে নেমে টোটো বা মারুতি করে মায়ের মন্দিরে আসতে পারবেন। 4 চাকায় করে এলে মেদিনীপুরগামী জাতীয় সড়কে কৃষ্ণনগর বাস স্টপেজ থেকে নেমে যেতে হবে। আর কয়েকটা দিন পরেই রয়েছে মহাপুজো মেলা। সেই মেলা ঘিরে সব রকম প্রস্তুতি নেওয়া শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে রয়েছে সিসিটিভি। আমার অনেক দিনের একটা মানত ছিল, আর যেহেতু জাগ্রত আমি প্রায় 5-7 বছর আগে একবার এসেছিলাম, তখন পুজো দিয়ে গেছিলাম। তারপরে আজকে আবার সেই 5-7 বছর পরেই এসেছি। আর আমার মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি, যেহেতু একটা কাল্পনিক, সবাই বলে না যে ঠাকুর যদি স্বপ্ন দেখায় তাহলে খুবই যেন একটা ভয় ভয় টাইপের আতঙ্কের মধ্যে থাকতে হয়। সেই জন্য পুজো দিয়ে এই ঠাকুরের কাছে মানত করে মা মনসা মাকে ভাবলাম যে আমার যেন যা কিছু আমাকে যেন স্বপ্ন দেখেছিলেন সেটা যেন আর যেন না দেখান, বিপদ থেকে রক্ষা করা। এই পুজো দেওয়ার কি কোনো কিছু সমস্যা হয়েছে না? সুষ্ঠুভাবে পূজা দিচ্ছে। তবে আজকে যেহেতু শনিবার আর আসছে কয়েকদিন পরেই জাগ্রত মায়ের পুজো শুরু হবে, সেই জন্য মেলা শুরু হবে, সেই জন্যই মানে অপেক্ষাকৃত প্রচণ্ড দর্শনার্থী পুণ্যার্থীর প্রচণ্ড ভিড় রয়েছে।
তারপরে আমি একটু ভিড়ের মধ্যে লাইন দিয়েই পুজো দিলাম। তো সকাল থেকে প্রচণ্ড ভিড়, আজকে শনিবার যেহেতু, শনি আর মঙ্গলবার পুজো হয়, প্রচণ্ড ভিড় হয়েছে। আমার নাম সুব্রত গুছাইত, পাঁশকুড়া। পুজো দিলেন আজকে, কি বলবেন? না, আমার তো খুব ভালো লাগলো। আমারও খুব ইচ্ছা ছিল, নানা রকম কাজের জন্য আসাও হয়নি, আজকে এলাম। আমার সত্যি খুব ভালো লাগছে, মানে মা মনসাকে যে সামনে থেকে নিজে হাতে পুজো দিতে পেরেছি, সত্যি খুব ভালো। মনের ইচ্ছাও পূরণ হলো, সব বিপদ থেকে রক্ষা করলাম, মাকে জানালাম আর কি। আজকে প্রচন্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, লাইন দিতে হবে, লাইন না দিয়ে যাওয়া যাবে না। ওদের ব্যবস্থাও আছে। লাইনে দাঁড়িয়েছিলেন? আমি সেরকম বেশিক্ষণ দাঁড়াতে হয় না, আমরা 5 মিনিটের মধ্যে আমরা ঢুকে গেছি। মানে আমি তাড়াতাড়ি এসেছিলাম বলে পুজো কোনো ভিড়, এবার ভিড় তো হবে, সবাই মিলে পুজো দিচ্ছে মানে একটু দাঁড়াতে হবে, সবাইকে তো সুযোগ করে দিতে হবে। এবার ভিতরে প্রচণ্ড ভিড়, তার মধ্যেই সবাইকে পুজো দিতে হবে। পুজো নিজের হাতে দেবেন? হ্যাঁ, পুজো ওখানে কেউ ঠাকুরমশাই নেই, নিজের হাতেই নিজেদেরকে যে পুজো দিতে হবে। আপনার নাম? আমার নাম মমতা গুছাইত, বাড়ি পাঁশকুড়া। মন্দিরের ইতিহাস বলতে, এই মন্দির আজ থেকে 400 বছর আগে প্রতিষ্ঠা করেন আমাদের স্থানীয় জগপুরের যজ্ঞেশ্বর রায় জমিদার মহাশয়। উনি প্রতিষ্ঠা করছিলেন, সেই থেকে 400 বছর ধরে তিলে তিলে আজকে এই তিলোত্তমা এত বড় মহিরূপ ধারণ করছে মনসা মন্দির। প্রতিদিন পুজো হয়, তবে আজকে যে দেখছেন প্রতি শনি মঙ্গলবার 25 থেকে 30 হাজার ভক্ত আসেন। তাছাড়া প্রতিদিন পুজো হয়, আর এখানে কোনো ব্রাহ্মণ থাকে না, কোনো জাত বিচার নেই। খ্রিস্টান, হিন্দু, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ পুজো করেন নিজের হাতে মন্দিরে প্রবেশ করে। চৈত্র মাসের 3য় মঙ্গলবার পুজো হয়, প্রতি বছরই বাৎসরিক অনুষ্ঠান হয়। ওই পুজোতে প্রায় 20 লক্ষ ভক্তের সমাগম হয়। শুধু পূর্ব ভারত নয়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড থেকেও ভক্ত আসেন, পশ্চিমবঙ্গ তো আছেই। প্রায় 20 লক্ষ ভক্ত সমাগম হবে ওই দিন। আমরা প্রস্তুতি নিচ্ছি, 3 মাস ধরে মেলার, মহামেলার প্রস্তুতি চলছে। পুজো দেওয়ার এখানে নিয়ম নেই, ভক্তরা নিজের মনে যেভাবে মানত করেন সেভাবেই পুজো দেন। এখানে ব্রাহ্মণ থাকে না, পণ্ডা থাকে না, তাই ভক্তদের নিজের হাতেই পুজো করতে হয়। মাহাত্ম্য দেখুন, এই মন্দিরের স্বয়ংসম্পূর্ণ শক্তিতেই মায়ের ইচ্ছায় আজ এত দূর হয়েছে। মানুষের মনস্কামনা পূর্ণ হয়, যার সন্তান হয় না তিনি আসেন, যার ছেলে হারিয়ে যায় উনি আসেন, বহু সমস্ত ব্যাপার নিয়ে আসেন। মায়ের ইচ্ছায় মানুষ সুষ্ঠুভাবে এবং শান্তিতে এখানে থাকেন। আমাদের মন্দির খুলে যায় ভোর 5টার পরেই খুলে যায় এবং সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এইখানে আসে বলতে আপনার এই সামনে খড়গপুর 6 কিলোমিটার দূরে, মিনাপুর সামনেও ট্রেন দিয়ে আসতে পারেন। জগপুর মাদপুরে নেমে এখানে প্রায় 200-250 টোটো আছে, টোটোতে আসতে পারেন, অথবা বোম্বাই রোড থেকে কৃষ্ণনগর দিয়ে সরাসরি মন্দিরে 4 চাকা গাড়ি নিয়ে যে কেউ আসতে পারে। খড়গপুর, মিনাপুর, কলকাতা থেকে সহজেই আসা যায়। সামান্য পয়সায় এখানে আমাদের দোকানদার ভাইরাও আছে। আপনার মন চাই যেভাবে, আপনি 50 টাকাও ডালা নিতে পারেন, 100 টাকাও নিতে পারেন, 500 টাকা নিতে পারেন, আপনার মর্জি। এই নিয়ে এখানে পণ্ডাও নেই, আর কোনো ভক্তর প্রতি আমাদের কোনো চাপ নেই, তার ইচ্ছে, মন ইচ্ছে। এই মন্দির সারা ভারতবর্ষের তীর্থক্ষেত্র এবং পর্যটক কেন্দ্র করার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে 12 কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং মন্দির কমিটির ফান্ড থেকে মন্দির কমিটি, গ্রামবাসী সম্মিলিতভাবে কাজ হচ্ছে। আশা রাখছি 2035 সালের কাছাকাছি এই মন্দিরের খবর সারা ভারতবর্ষের মানুষ জানতে পারবে। আমার নাম শ্যামল কুমার বেরা, মনসা মন্দির, খড়গপুর ব্লক 2, পশ্চিম মেদিনীপুরে। বর্তমানে সম্পাদকের দায়িত্বে আছি।